পোর্তোতে প্রথম দিন আমরা বেরিয়ে গেলাম হচ্ছে পোর্তোর মেন রাস্তায়, সেখানে নদীটা দেখতে। এটা একটা অলমোস্ট 60 ফিট হাই ব্রিজের ওপর দিয়ে দেখা নদী, ডুরমো রিভার বলে, খুব ফেমাস নদী। আর আশেপাশে বাড়িঘর নদীর তীরে। আর এখানের ব্রিজের ওপর দিয়ে যেটাই দেখছিলাম সেখান দিয়ে একটা ট্রেন যায়, ট্রেন মেট্রো যায় বলা যাক। তো এটা একটা অদ্ভুত ট্রেন, লোকজন প্রচুর ভিড় করে দাঁড়িয়ে। আর এইখানের মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে এদের অনেক নীল সাদা বাড়ি আছে, মানে কলকাতায় না থাকলেও এখানে এখনও নীল সাদা বাড়ি আছে। কিন্তু আমার খিদে পেয়ে গেছে যথারীতি, বাড়িতে আমি ইন্টারেস্টেড নেই। তো খিদে সেটাকে মেটানোর জন্য আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা যে কী কী আছে একটু বলে দাও। পাস্তেল দে নাতা, এটা একটা কিছু অরেঞ্জ কেক, এটা তো গ্র্যানোলা, আর এটা এদের নুনতা ব্রেকফাস্ট আইটেম, এটা চিকেন আছে, আর এটা কড ফিশ। মানে প্রচুর রকমের আইটেম আছে ব্রেকফাস্টের, কোনটা ছেড়ে কোনটা নেব জানি না। তো ব্রেকফাস্ট করে আমরা টুকটুক করে বেরিয়ে পড়লাম শহরটা দেখতে। তো শহরে এখানে আমরা একটা হিডেন হাউস বলে একটা জায়গায় এসেছি, তার পাশেই হচ্ছে বিশাল বড় একটা চার্চ। যে চার্চের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে প্রবাবলি গোল্ডেন কোটেড কিনা জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে চার্চটা। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পোপ যারা আছে চার্চে তাদের কীরকম জামা পরে। তো দেখে আমার একটা মোহিনীমোহন কাঞ্জিলালের কথা মনে পড়লো। তো এখানের গাউনগুলো জোক ফ্যাপাট। তার এইটা হচ্ছে একটা পালকি, যেখানে করে পালকিতে পোপ চলে যায়, মানে পোপকেই পালকি করে নিয়ে যাওয়া হতো আগে, এরমই একটা কিছু ব্যাপার আছে। তো এরপর আমরা উঠলাম হচ্ছে শহরটা দেখার জন্য একটা খুব ডেঞ্জারাস সিঁড়ি দিয়ে। এখানে স্পেশালিটি হচ্ছে এদের বাড়ির ওপরটা পুরো টালির দেওয়া, এটা দেখে কিন্তু আমাদের এখানকার দেশের কথাই মনে হচ্ছে। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে যে কোথা থেকে কী এসেছে। ওখানে অনেক লোকজন, কিছু একটা লাইব্রেরি আছে ফেমাস, সেখানে লোকজন আছে। এই যে আবার বলছিলাম, এটা কেউ দেখে বলবে এটা বাইরে, বেসিক্যালি এই টালির চাল পুরোপুরি এখানে লোকজনের বাড়িতে ভর্তি। তো তারপর আমরা গেলাম একটা বেশ আলাদা চার্চে। তো এটা এখানে একটা খুব ফেমাস চার্চ, আনফর্চুনেটলি আমার এই চার্চের নাম মনে নেই। এটা দেখে অনেকটা বেশ একটা দুর্গ টাইপের লাগছে, ভেতরে একটা আলাদাই ওদের আর্কিটেকচার যেমন থাকে। পোর্তোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ট্রেনের স্টেশন। তো এই ট্রেন স্টেশনটা খুব দেখার মতো। তো এটা বিশাল বড় একটা ট্রেনের স্টেশন, যেখানে এরকম ওয়ালে আবার নীল সাদা টাইলসের মানে টাইল বসানো রয়েছে। তারপর আমরা চলে আসলাম এখানকার রাস্তায়। তো এইখানে হচ্ছে এক রকমের কাস্ত্রো বলে একটা দোকান, খুব ফেমাস দোকান। এখানে স্পেশালিটি হচ্ছে নাতাটা অনেকটা টাওয়ার টাইপের দেখতে। এটা একটা টাইপের ওদের ডেজার্ট বা স্ন্যাক যাই খাবার হোক। তো ওইটা খেয়ে আমরা নদীর ধারে চলে এলাম, বেসিক্যালি নদীর ধারে এসে বসে বসে খাওয়া হচ্ছিল। তো এই যে ব্রিজটা দেখা যাচ্ছিলো, এই ব্রিজের ওপরে আমরা আগের দিন ছিলাম। তো সেই প্রায় 60-70 ফিট উপরের ব্রিজ, একটু ভয়ই লাগছিল। আর এখানে পোর্তোতে পোর্ত ওয়াইনটা খুব ফেমাস। এখানে ওয়াইনের এরম, এটা তোকে ছোটো দেখছি, এমনি 3তলা 4তলা স্ট্যাকিং করা থাকে। তো এইসব দেখে আমরা চলে গেলাম এখানকার স্প্ল্যানেডের মার্কেট। তো এখানে হচ্ছে প্রচুর রকমের শাক সবজি পাওয়া যায়। এখানে নানা রকম ফ্রুট জুস বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বেশ আকর্ষণীয় লাগছিল। এখান দিয়ে আমরা একটা জুস কিনেও খেয়েছিলাম। তারপরে আমরা দেখলাম যে এখানের প্রচুর শাক সবজি, তারপরে নানা রকমের খাবারের সস পাওয়া যাচ্ছে, অনেক রকম স্পাইস পাওয়া যায় এখানে। মানে কত রকমের যে শুকনো লঙ্কা পাওয়া যাচ্ছে আমরা গুনে শেষ করতে পারলাম না। এটা হচ্ছে সি ফুড সেকশন, এখানে প্রচুর রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এটা হচ্ছে যে সল্টেড মাছ, যেটা হচ্ছে শুটকি মাছ। এখানে একটা মাছকে উল্টালাটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে মাছকে। আর এখানে সব সল্টেড কড ফিশগুলো এখানে স্পেশালিটি, আমরা যাকে শুটকি মাছ বলি, এরা এখানে মাছটাকে এরম করে কিওর করে রাখে, তারপর সেটাকে দিয়ে একটা স্পাইস খাওয়া হয়। মানে প্রচুর খাবারের দোকান, শেষ হচ্ছে না। আর এই মাছের এখানে ফ্যাসিনেশন, তো মাছ দিয়ে এরা চকলেটও বানিয়ে ফেলেছে। এটা মাছের চকলেট না চকলেটের মাছ সেটা একটা বোঝার একটু টাফ। তারপর আমরা আবার শহরটার একটু এপাশ ওপাশ ঘোরার চেষ্টা করলাম। ছোট্ট শহর, খুব বেশি যে ঘোরার আছে এরকমও বলবো না। তো এখানের একটা ম্যাজেস্টিক ক্যাফেতে গেছিলাম। এই ক্যাফেটা বৈশিষ্ট্য হচ্ছে ক্যাফেটা খুব সুন্দর, বাট অবশ্যই প্যারিস থেকে যাওয়ার পর সুন্দর ক্যাফে ডেফিনেশনটা আমাদের কাছে অন্যরকম লাগবে।
তারপর আমরা পরের দিন যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। তো এখানে আমরা এখানকার মেট্রো কাম ট্রেন কাম ট্রাম সবই একই করে যাচ্ছি, যেখানকার মেট্রো কাম ট্রেন কাম ট্রাম একই রকম দেখতে। এখানে আমরা একটা হোটেলে উঠলাম, সেই হোটেলের পরে আমরা গেলাম এখানকার একটা লাঞ্চ করতে। লাঞ্চটা বেশ ভালো ছিল। লাঞ্চ করে আমরা পুরীর সমুদ্রের দিকে রওনা দিলাম। হ্যাঁ, সমুদ্রটা যেখানে আছে এটা একটা স্পেশালিটি এখানকার পর্তুগালের। তো এখানে সমুদ্রের প্রচুর ঢেউ, দেখে তো মনে হচ্ছে পুরী আর দীঘার সংমিশ্রণ। লোকজন এখানে কিভাবে স্নান করছিল জানি না, কিন্তু দেখে তো মোটেও আমার খুব ভদ্রসভ্য লাগলো না ঢেউটাকে। কিন্তু অবশ্যই ভিউটা খুবই সুন্দর, মানে ফ্রি সাইড যাকে বলা হয়, ফ্রি বিচ, খুব সুন্দর ফ্রি বিচ। সমুদ্র ধরে এগোতেই একটা জায়গায় এলাম যেটাকে দেখে আমাদের খুব চেনা চেনা লাগলো। সেই ব্যারাকপুরে গান্ধীঘাট আছে, যেরকম টাইপের একটা ভাইব আসে, পুরো ওরকম পারফেক্ট ভাইব, কিন্তু সামনে এখানে একটা সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগরের সমুদ্র। আর এই জায়গাটা একটা রোম্যান্স কালচার টাইপের কিছু একটা লাগছে দেখতে। তাকে কী নাম বলে এটা বল? পারগোলা দো ফলস। হ্যাঁ, আমার যারা উচ্চারণ হবে না। তো এখানে অনেক সবাই এসে ছবি টবি তোলে, ভিডিও করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে সবাই সমুদ্র দেখতে আসে। তারপর গেলাম এখানে খুব ওল্ডেস্ট ট্রাম। এই ট্রামের করে চড়ে আমরা শহরটা ঘুরলাম। আর এখানে না ডিট্যাচেবল জিনিসগুলো, মানে এই যে জিনিসগুলো যে ট্রাম চালাচ্ছে, এই কাঠের ট্রামটা, সেটা খুলে সামনেও নেওয়া যায়, পেছনেও নেওয়া যায়, অদ্ভুত দেখতে। তো এই ট্রাম চড়ে আমরা চলে এলাম প্যারিসে, ট্রাম চড়ার পর চলে এলাম প্যারিসে। এটা প্যারিসে নামছে ওই যে দূর আইফেল টাওয়ার। জার্নি শেষ, আমাদের আবার ল্যাব শুরু। এই ছিল CR7, মানে রোনাল্ডোর দেশে দুদিন কাটানো, যেখানে পোর্তো শহরটা আমরা টুকটাক ঘুরে দেখলাম, সেখানকার ব্রিজ, সেখানকার বাড়িঘর, সমুদ্র। আর পোর্তোর বৈশিষ্ট্য এখানকার কিছু সি ফুড, যেটা আমরা ট্রাই করলাম, সুন্দর খাবার দাবার ছিল। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।